শেষ পাতে চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। আর সেই আম দিয়ে আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি বানিয়ে দেখাবো। খুবই সহজে আর মাত্র 5 মিনিটেই বানিয়ে নিতে পারবেন, তবে খেতে হয় কিন্তু দারুণ সুন্দর। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনির জন্য আমি এখানে 4-5টা মতন আম কেটে নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি পিল করে নিয়েছিলাম, তারপরে টুকরো করে নিয়েছি। তবে আম কাটবার পরে অবশ্যই আপনারা জলে খুব ভালো করে ধুয়ে নেবেন, তা না হলে একটা কালো দাগ এসে যাবে। আর আমগুলো সবকটা কিন্তু খুব একটা বেশি আঁটি বসেনি। এরপর আমগুলোকে সিদ্ধ করে নেব, তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে ডিরেক্ট আমি আমগুলোকে দিয়ে দেব। এখানে আমগুলো ভাজবার কোনো রকম প্রয়োজন নেই। দেখুন, আমগুলো দেওয়ার পরে অল্প করে আমি জল দিয়ে দেব, তবে জলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে করবেন। দেখুন, 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমটা কত সুন্দরভাবে দেখুন নরম হয়ে গিয়েছে। একদম সিদ্ধ করে নেবেন, কোনো রকম যেন শক্ত না থাকে। তবে কিছু কিছু আম আছে সিদ্ধ হতে একটু সময় লাগে, সেইভাবে আপনারা একদম সিদ্ধ করে নেবেন। আম সিদ্ধ হয়ে গেলে আমের জলটাকে খুব ভালো করে ঝারিয়ে নেবেন, কোনো রকম জল যেন না থাকে। দেখুন, আমের জলটা একদম ঝারিয়ে নিয়েছি, আমের মধ্যে কোনো রকম জল নেই। তারপর এই রকম একটা হাতার সাহায্যে আমি আমটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কোনো চামচ দিয়েও করে নিতে পারেন, তবে আমটাকে পুরোভাবে ম্যাশ করতে হবে। দেখুন, আমটা আমি কত সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, শুধু ওই আটির অংশগুলোই রয়েছে, বাকিটা দেখুন একদম ম্যাশ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। কারণ এই আমটা টকটা খুব বেশিও না আবার খুব কমও না, তাই আমি এখানে 150 থেকে 200 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। নুন আর চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমটা যেহেতু গরম রয়েছে, দেখবেন মেশানোর সাথে সাথেই চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে, একদম গলে যাবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। তবে আপনাদের যদি আমটা খুব বেশি টক হয়, সেক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে দিয়েই করবেন, হাইতে দিয়ে করলে খুব বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ এতে চিনি দেওয়া রয়েছে, কড়ার গায়ে খুব তাড়াতাড়ি লেগে যাবে, তখন কালো কালো হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। তাই একটু লোতে দিয়েই আপনারা এইভাবে নাড়াচাড়া করে নেবেন। এখন চাটনিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, তবে আমি এখানে কোনো রকম কিন্তু হলুদের ব্যবহার করিনি, এটা আমেরই কালার এসেছে। এরপর একটা তড়কা বানিয়ে নেব, তার জন্য একটা তড়কা প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তবে সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। সর্ষেটা যখনই ফাটতে শুরু করবে, তখন এই তরকাটা নিয়ে ওই চাটনির মধ্যেই দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন। গ্যাসের ফ্লেমটাকে তারপর বন্ধ করে দেবেন, দিয়ে দেখুন রেডি হয়ে গেল আজকের এই চাটনি। কতটা সুন্দর হয়েছে, একদম জল ছাড়াই কিন্তু চাটনিটা তৈরি হয়েছে। আর আগেই বলেছি এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি, এটা অরিজিনাল আমেরি কালার এসেছে। দেখুন, চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি হয়েছে, একদম ঘন তৈরি হয়ে গিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা হলে তবেই খাবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। কারণ চাটনি সবসময় ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, গরম চাটনি একদমই ভালো লাগে না। দেখুন, রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন কাঁচা আমের চাটনি। এটাকে এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম জেলির মতন, তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, টক মিষ্টি হয়েছে। তবে এই আমের চাটনিতে আপনারা জল একদমই ব্যবহার করবেন না, এই রকম একটু ঘন রাখবেন, খেতে কিন্তু বেশি ভালো লাগবে, মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি হয়েছে। সব চাটনি তো আমরা সচরাচর জল ব্যবহার করি, তবে এটা ব্যবহার না করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর শেষ পাতে যদি এমন সুন্দর একটা কাঁচা আমের চাটনি থাকে, তাহলে দেখবেন মনে হবে খাওয়াটা কমপ্লিট হয়েছে। আর উপর থেকে অল্প করে একটু বাদাম কিশমিশ আমি গার্নিশ করে দিয়েছি, এতে করে দেখতে বেশি ভালো লাগবে। দেখুন, চামচ কাটিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম জেলি টাইপ, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এটা আপনারা বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন।
অনেক করে একটু বানিয়ে রেখে তারপর এয়ারটাইট কন্টেনার বা টিফিন বক্সের মধ্যে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। খাওয়ার আগে এটা বের করে রাখবেন আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।